আমার স্ত্রী পরহেজগার, কিন্তু তার ব্যবহার ভালো না, আমাকে বিশ্বাস করে না, এখন সে হজে যায়, আমি মাফ করলে তার হজ কবুল হবে কিনা? মাশাআল্লাহ, এই স্বামী তো ভালো মানুষ দেখা যাচ্ছে, যে বউ তার সাথে ব্যবহার খারাপ করছে, তারপরে বউর হজ নিয়ে চিন্তা আছে কবুল হবে কি হবে না। মাশাআল্লাহ, নেককার মানুষের আলামত বোঝা গেল। শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলা হলো, হে আল্লাহ রাসূল, আমরা একটা লোককে চিনি, যেই লোকটা অনেক নফল নামাজ পড়ে, রোজা রাখে, অনেক ভালো ভালো কাজ করে, কিন্তু সে প্রতিবেশীর সাথে ব্যবহার খারাপ করে, প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ, প্রতিবেশীদের কষ্ট দেয়। কি হবে তার? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুয়া ফিন্নার, সে জাহান্নামে যাবে। এরপরে বলা হলো, হে আল্লাহ রাসূল, আরেকজন আছে যে ফরজ নামাজটা পড়ে, হারাম গুনাহ থেকে, কাজগুলো থেকে বাঁচে, অতিরিক্ত নফল আমল করার সময় সে পায় না, কিন্তু তার প্রতিবেশীর হক আদায় করে, কেউ তার দ্বারা কষ্ট পায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুয়া ফিন্নার, এই ব্যক্তি জান্নাত, এই হুয়া ফিল জান্নাহ, এই ব্যক্তি জান্নাতে যাবে। তাহলে বোঝা গেল, আপনার ব্যক্তিগত আচার আচরণ যদি খারাপ হয়, মানুষের হক যদি নষ্ট করেন, আপনার নফল আমল ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। তবে যেই বোনের কথা বলা হলো, তিনি সত্যিই যদি তার স্বামীর সাথে ব্যবহার খারাপ করেন, আচরণ খারাপ করেন, তিনি গুনাহগার। স্বামী যদি তাকে মাফ করেন, যে স্বামী প্রশ্ন করেছেন, আপনি যদি মাফ করে দেন তাকে আল্লাহর জন্য, তিনি যদি নিজেকে শুধরে নেন, তাহলে ইনশাআল্লাহ তার হজ এটা অবশ্যই ফলপ্রসূ হতে পারে, এটা অবশ্যই আল্লাহর কাছে মাকবুল হতে পারে, বিশেষ করে আপনি স্বামী হিসাবে যদি তাকে মাফ করে দেন। স্বামী ও স্ত্রীর মাঝে ঝগড়ার কারণে স্বামী যদি স্ত্রীকে বলে, আমি তোমাকে বিদায় করে দিব, আমি তোমাকে রশি কেটে দেব, তুমি চলে যাও, এভাবে যদি বারবার বলতে থাকে, তাহলে তালাক হবে কিনা, স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে কিনা, এখন স্ত্রীর করণীয় কি? অনেক ছোট লোক স্বামী আছে, কিছু হলেই তালাক, আছে না নাই? আমি সবসময় বলি, কিছু বন্ধু আছে, ছোট লোক বন্ধু, কিছু হইলেই বলে কাটতি তোর সাথে, আছে না নাই? চুন থেকে নুন খসলে বলে কি, বলছে যা তোর সাথে কাটতি। কিছু হইলো ফেসবুকে ব্লক মেরে দিল, আনফ্রেন্ড করে দিল, আবার কয়দিন পরে ফ্রেন্ড লিস্টে ঢুকানোর জন্য রিকোয়েস্ট পাঠাইলো। এরকম হটমেজাজে মানুষ, কথায় কথায় গরম হয়ে যাওয়া, এরকম কিছু লোকের স্বভাব আছে না নাই? এটা কোনো ভালো স্বভাব না। কোন স্বামী যদি তার স্ত্রীকে এরকম কথায় কথায় তালাকের কথা বলে, সে নিকৃষ্ট স্বামী, কথায় কথায় তালাকের কথা বলা যাবে না। কিন্তু মাসআলার উত্তর হলো, যদি কেউ বলে আমি তোমাকে তালাক দেব, রশি কেটে দেব, অর্থাৎ এখন দেই নাই, দেব ভবিষ্যতে, এই দেব যদি বলে, তাতে তালাক হয় না। কিন্তু দেব বলার পরে যদি বলে দিলাম, তাহলে আবার তালাক হয়ে যাবে। অর্থাৎ অতীতকালীন ক্রিয়া এটা যদি বলে, তাহলে তালাক হয়ে যাবে। আর ভবিষ্যৎকালীন ক্রিয়া ব্যবহার করে যদি বলে, তাহলে তালাক হবে না। অতএব এরকম ঘন ঘন যদি কোনো স্বামী তালাকের কথা বলার বদভ্যাস থাকে, তাকে কোনো আলেমের কাছে নিয়ে যেতে হবে, যে কথায় কথায় স্ত্রীকে তালাকের কথা বলা গুনাহ। আবার অনেক মহিলাও আছে ছোট লোক টাইপের, কথায় কথায় বলে যে তোমার সংসার আর করব না, আমি চলে গেলাম বাপের বাড়িতে, ব্যাগটা গোছায় হাঁটা দেয়, আছে না নাই? দাম্পত্য জীবনের সুখে শান্তিতে থাকার জন্য ধৈর্য ধারণ করতে হবে, অনেক কিছু হবে, এরপরে একটা সময় আবার সব ঠিক হয়ে যাবে। বিদায় হুটহাট করে ডিসিশন নেওয়া যাবে, পরে সারা জীবন আফসোস করতে হবে। অনেক কাজী সাহেব আছেন, যারা সামান্য কিছু টাকা বেশি পাওয়ার জন্য কোনো মহিলা স্বামীকে ছেড়ে আসলে মহিলাকে 4 বা 5 মাস আগের ব্যাক ডেটে ডিভোর্স বা তালাক শো করিয়ে অন্য একটি পুরুষ বা তার প্রেমিকের সাথে সরাসরি বিয়ে পড়িয়ে দেয়। এই ধরনের বিবাহ পড়ানো কি জায়েজ আছে নাকি জানতে চাই। কোনো কাজী যদি এরকম কাজ করে, সেটা জঘন্য গুনাহ এবং ভয়াবহ অপরাধ হবে। কারণ আপনি প্রথমত একজন নারী, তাকে তালাক দেওয়ার ক্ষমতা দিয়েছেন। কোন নারী তো নিজেকে নিজে তালাক দিতে পারেন না, তিনি নিজে তার স্ত্রী স্বামীকে তালাক দিতে পারেন না। অর্পিত তালাকের ক্ষমতা তাকে এটা প্রয়োগ হয়েছে কিনা, করবে কিনা, এটা অনেক আলোচনা সাপেক্ষ বিষয়। অতএব সামান্য কিছু টাকার বিনিময়ে এই কাজটা যদি কেউ করে, সে কাজই কবিরা গুনাহে লিপ্ত এবং সে পাপিষ্ঠ। এরপরে প্রশ্ন হলো, নারীদের সঠিক পর্দার নিয়ম জানতে চাই। নারীরা কিভাবে সঠিকভাবে পর্দা করবেন? তার সকল সৌন্দর্যকে তিনি ঢেকে চলবেন। আল্লাহ বলেছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। নারীরা তাদের সৌন্দর্যের যেগুলো এমনিই প্রকাশ হয়ে যায় সেগুলোর কথা ভিন্ন, বাকি সকল সৌন্দর্য তারা ঢেকে ঢুকে রাখবে, এগুলোকে তারা প্রকাশ করবে না। এটাই হলো শরীয়তের নির্দেশনা, এবং এর মাধ্যমে একজন নারী তার পর্দা পালন করবেন। তিনি কোনো পুরুষের সাথে প্রয়োজন ছাড়া কথা বলবেন না, প্রয়োজনে কথা বলতে গেলে কণ্ঠকে কোমল করবেন না, এটা হলো তার পর্দা।
এবং তার পর্দার অংশ হিসাবে এমন বোরকা পরবেন না, এমন পোশাক পরবেন না যেটা দ্বারা তার শরীর অঙ্গ প্রত্যঙ্গ ফুটে ওঠে কিংবা প্রকাশিত হয় কিংবা অন্যের দৃষ্টিকে আরো বেশি আকৃষ্ট করে, তার এটা পর্দা হবে না। এরপরে প্রশ্ন হলো, কিছু পুরুষ আছে যারা স্ত্রীর কথায় উঠে বসে, এমনকি পুরুষের বাসার অথবা ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকে এবং মহিলারা বাজারে এসে বাজার করে, স্কুলে বাচ্চা নিয়ে এসে ঘন্টার পর ঘন্টা আড্ডাবাজি করে। সেই পুরুষ ও মহিলাদের পরকাল সম্পর্কে জানতে চাই। ভাইরা আমার, বইয়ের কথা শুনে যারা, যে সমস্ত পুরুষরা, এরা ভালো না খারাপ? একজনকে ভালো। আচ্ছা, আবার জিজ্ঞেস করি, যে সমস্ত পুরুষরা বইয়ের কথা চলাফেরা করে সবসময়, বইয়ের কথা শুনে যারা, এই পুরুষগুলা কি ভালো না খারাপ? সবাই খারাপ বলতেছে। বউ যদি ভালো কথা বলে আর সে ভালো কথা যদি পুরুষে শুনে, তাহলেও খারাপ? তাহলে কেমনে খারাপ বললেন আপনারা? তাহলে বোঝা গেল, বউ যদি ভালো কথা বলে সেই ভালো কথা শুনলে সেটা ভালো, বউ যদি খারাপ কথা বলে সেটা না শুনলে তখন সেটা ভালো। দেখতে হবে কথাটা ভালো না খারাপ। যারা অন্ধের মতো বউয়ের কথা শুনে, ভালোটাও শুনে মন্দটাও শুনে, ভালো হইলেও শুনে ভালো না হইলেও শুনে, সেটা খারাপ। এবার ঠিক আছে, কি বলেন? অতএব এই সমস্ত পুরুষরা, অনেক পুরুষরা আছে যে বউরে বাহির করে দেয় যে যাও ছেলেকে স্কুলে নিয়ে আসো, উনি বাসায় শুয়ে শুয়ে ঘুমায়, আছে না নাই? বরং বেশিরভাগ ফ্যামিলিতে এখন এই অবস্থা। এটা খুবই জঘন্য কথা। নিজের স্ত্রীকে বাইরে বের করে দিলেন, একান্ত প্রয়োজন হলে তিনিও বাইর হবেন, কিন্তু আপনি তাকে বাইরে বের করে দিবেন না, আপনি নিজে যাবেন এবং তাকে বাহিরের ভেতরের কাজগুলো তাকে করতে দিবেন। এটা যদি না করেন তাহলে আপনি দায়ুস হবেন। আর দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাস, আপনার পরিবারকে আপনি বের করে পর্দার বাইরে যেতে বা অন্য পুরুষদের সামনে যেতে আপনি বাধ্য করছেন, অথচ আপনি বাসায় অবস্থান করছেন। এটা জায়েজ নাই। শরীয়তের নির্দেশনা অনুপাতে তাদেরকে ভেতরে কাজ করতে দিবেন, আপনি বাইরের সাইড দেখবেন। এরপরে প্রশ্ন হলো, কোন লোক বাবা মা ভাই বোনকে অত্যাচার করতেছে, প্রতিবেশীরাও অত্যাচারের শিকার, এ লোকে নামাজ রোজা সহ অন্য আমল করলে কোনো লাভ হবে কিনা? একটু আগেই আমি যে হাদিস বলেছি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হলো, হে আল্লাহর রাসূল, অমুক নারী তিনি অনেক ভালো কাজ, নফল আমল, রোজা, সাদকা ইত্যাদি ভালো কাজ করেন, অথচ প্রতিবেশীরা তার দ্বারা কষ্ট পায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিয়া ফিন্নার, এই মহিলা জাহান্নামে যাবে, তার নফল আমল রোজা এগুলাতে লাভ হবে না, যেহেতু সে প্রতিবেশীর হক নষ্ট করে, মানুষের হক নষ্ট করে, আচরণ খারাপ করে। আবার আরেকজনকে বলা হলো, আল্লাহর রাসূল, অমুক লোকটা তিনি অনেক বেশি নফল আমল টামল করতে পারে না, মেইন ফরজ কাজগুলো শুধু করে, তবে তার প্রতিবেশীরা তার দ্বারা কষ্ট পায় না, সে সবার অধিকার উপরে সচেতন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই লোক জান্নাতে যাবে। এই হাদিসের আলোকে এই প্রশ্নের উত্তর একেবারে দিনের আলো মতো পরিষ্কার। কেউ যদি মানুষের হক নষ্ট করে, তার ব্যক্তিগত নফল আমল এগুলো তাকে জান্নাতে নিতে পারবে। এই জন্য আমাদের নফল আমলের পরিমাণ কম হোক, কিন্তু কারোর অধিকার নষ্ট করব না, প্রতিবেশীর সাথে ব্যবহার খারাপ করব না, তাকে কষ্ট দিব না, তার জায়গাতে জুলুম করব না, এবং আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখবো। কাস্টমারের হক নষ্ট করব না, দোকানদারের হক নষ্ট করব না, কাস্টমারকে 2 নম্বর মাল ধরাই দিব না, দোকানদারকে ছেঁড়া টাকা চালাকি করে ঢুকাই দিব না, এই জাতীয় ভাবে একজন আরেকজনকে কোনো হক নষ্ট করব না। তাহলে আমল অল্প হবে, কিন্তু জান্নাতে যাওয়া সহজ হবে ইনশাআল্লাহ।